মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বাবু সুনীল কুমার গুপ্ত, স্মৃতি সংসদের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব, এবং আজকে আমাদের এই সভার সম্মানিত সভাপতি জনাব বিজন কান্তি সরকার, জনাব বিজন কান্তি সরকারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, বিজ্ঞ রাজনীতিবিদ ডক্টর আব্দুল মঈন খান, এখানে উপস্থিত বিশেষ অতিথি বিএনপি মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, জাতীয় পার্টির স্থায়ী ছাত্র সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক বা মহাসচিব আসাদ লিঙ্কন সাহেব, আপনাদের বিশেষ করে আজকে যারা উপস্থিত আছেন তাদের আমি বুঝতে পারছি যে একটা পরামর্শই আছেন। বাবু সুনীল গুপ্ত যে নির্বাচনী এলাকা ছিল, যে বাড়ি, সেই গৌরনদী আগরছড়ার মানুষ, সেই গৌরনদী আগরছড়ার একসময়কার জাতীয় সংসদ সদস্য, পরবর্তীকালে হয়তো বারবারই হতে পারতেন, নির্বাচন তো হয়নি। কাজেই কিন্তু আপনাদের প্রাণের নেতা জনাব জেলারুদ্দিন স্বপন, বিএনপি মহিলা উইংয়ের প্রধানমন্ত্রী, সেখানে উপবিষ্ট মঞ্চে আরো অন্যান্য শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আগরতলা এবং গৌরনদীর সম্মানিত যারা আপনারা এসছেন প্রতিমন্ডলী এবং যারা মিডিয়ার কাজ করছেন, ইলেকট্রনিক মিডিয়া, প্রেস মিডিয়া এবং আরো যারা এসছেন এই স্মৃতি অনুষ্ঠানে, তাদের সকলকে আমি আমার আজকের এই আয়োজনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সবার পিছনে আপনারা বুঝতেই পারছেন যে প্রধান অতিথি আমার পরে কথা বলতে রাজি হয়েছেন, উনি আমাকে সময় দিয়েছেন। তার আগে আমার স্মৃতি যারা সুনীল গুপ্ত মহোদয়ের সাথে ছিল, উনি যখন মন্ত্রী ছিলেন, আমি তখন খুব প্রথম পর্যায়ে সরকারি কর্মকর্তা ছিলাম। তখন আমি ঢাকা জেলা প্রশাসকের দপ্তরে কাজ করতাম এবং ভূমি নিয়ে কাজ করতাম। উনি ভূমি মন্ত্রী ছিলেন। আপনারা আশ্চর্য হবেন, আমরা অবশ্য আপনারা অনেক কথা বলেছেন, এগুলি করতে চাই না কিছুটাই, আজকে অনেক জানলাম, শুনলাম, কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। আমি জানি যে আমি হিন্দু সম্প্রদায়ের মানুষ, সুনীল গুপ্ত হিন্দু সম্প্রদায়ের মধ্য থেকে একজন মন্ত্রী ছিলেন, কিন্তু তখন তার যিনি সচিব ছিলেন, তিনি আমাদের মধ্যে অন্যতম শীর্ষ পর্যায়ের রাজশাহীতে আমরা ছিলেন। তার নাম ছিল জনাব মোকাম্মেল হক। তাকে যারা আমরা চাকরি করি, সরকারি চাকরি করি, তারা জানি যে খুবই রাজশাহীতে আমরা, তিনি ছিলেন তার সচিব। যেখানে কাজ করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যিনি বিএনপি সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর কামাল হোসেন, তিনি যুক্ত সচিব হিসেবে কাজ করেছেন। আরেকজন খুব নাম করা সচিব ছিলেন, আমাদের মঈন খান স্যার জানেন, সবই অন্যরাও জানেন, শহীদুল আলম। উনি খুব রাজশাহীতে শিক্ষার্থী, তিনি তার যুক্ত সচিব ছিলেন। তাছাড়া আরো গুরুত্বপূর্ণ আমলারা ছিলেন। তার আমি বললাম না, কারণ আমি ভূমির সময় উনি ছিলেন, আসাদুল্লাহ ভূমির সাথে ছিলেন। আরো কাজ করেছেন যারা, তার প্রতিমন্ত্রী ছিলেন তাজুল ইসলাম খান। আপনারা জানেন যে এরশাদ সাহেবের খুব ঘনিষ্ঠ একজন মন্ত্রী ছিলেন তাজুল ইসলাম, পরে উনি পূর্ণমন্ত্রী হয়েছিলেন, কিন্তু উনি সুনীল গুপ্ত বাবুর সাথে ছিলেন প্রতিমন্ত্রী। এবং সেই সময় যে উনি কাজ করেছেন তাতে কিন্তু আমরা খুব গর্ববোধ করেছি। তার বিরুদ্ধে কোনো কংগ্রেস ছিল না। উনি যখন আমাদের সভা করতেন, খুবই মাটির মানুষ। আপনারা আজকে যে কথা বলেছেন এইভাবে কথা বলছেন। আমার সৌভাগ্য হয়েছে আজকে যিনি প্রধানমন্ত্রী
তার এলাকায়ও নিজের পর্যায়ে কাজ করা। আমি সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কাজ করি। আমি কিন্তু একই যে মানুষের যে মনুষ্যত্ব বোধ এবং মানুষ যেভাবে কাজ করে মানবিকভাবে এবং বিপদে আমাদের সরকারি কর্মকর্তাদেরও সুখ দুঃখে যেভাবে সহযোগিতা করে, সেটা কিন্তু আজকে প্রধানমন্ত্রী যখন সেখানে এমপি ছিলেন, এটা আওয়ামী লীগের হাসিনার প্রথম সময়টা ছিল। সেই সময় উনি কিন্তু এখানে এমপি ছিলেন, সরকারের ছিল আওয়ামী লীগ। আমি তখন ওখানে কাজ করি, কাজে আমার খুব ভালো লাগছে পৃথিবীর তো মানে চিন্তা করছে যে সুনীল গুপ্ত আমাদের কাজ করার একটা খুব নিজের প্রতি অভিজ্ঞতা আছে। তার একটু পরে আমাদের আজকে যিনি প্রধানমন্ত্রী তার সাথে এরপরে রাজনীতি কিন্তু আমরা একসাথে কাজ করি, সেটার অভিজ্ঞতা আমাদের আছে। উনি আমাদের স্নেহ করেন, আমাদের সবাইকে করেন। আমরা যারা চাকরিজীবীর থেকে এখন রাজনীতি সংক্ষিপ্ত হয়েছে। আমি আর বিশেষ কিছু বলবো না, ওনার কাছে কিছু অপেক্ষায় আপনারা আছেন। উনি জাতীয় পর্যায়ে কথা বলবেন, দেশের কথা বলবেন। সালাম ভাই দারুণভাবে আবেগপ্রবণভাবে এবং খুবই মাইনর দিয়ে আমাদের সমস্ত সমস্যাগুলি বলেছেন এবং যখন পরীক্ষা তারা আজকে মোটামুটি উনি করবেন। আপনাদেরকে খুব ধৈর্য সহকারে একদম কথা না বলে ওনার বক্তব্য শোনার জন্য আমি আহ্বান জানাবো এবং আমি আর পরে সবার সমাপ্তি ঘোষণা করার হয়তো সুযোগ পাবো না। আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পর হয়তো সমগ্র আপ্যায়নের ব্যবস্থা থাকতে পারে, সেটা হয়তো বলা হবে। আমাদের সভা অটোমেটিক্যালি শেষ হবে।